নমস্কার গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এই সুন্দর অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিও টেকনিশিয়ান দাদাদের আমার অনেক অনেক ভালোবাসা। তো দর্শক বন্ধু, আপনারা জানেন যে সন্তু গোস্বামী টেলিভিশনের পর্দায় আসা মানে নতুন নতুন আপনারা কিছু বার্তা আপনারা জানতে পারেন। তো দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, আপনাদের যে জন্মছক, এই জন্মছকের 9টি গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, এ নিয়েই কিন্তু মানব জীবনে চলার পথ কিন্তু শুরু। আপনার জীবনে চলার পথে আপনার সফলতা আসছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সফলতার ক্ষেত্রে বারবার বাধা আসছে। দর্শক বন্ধু, আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা আসবে কেন? আপনি 1 লক্ষের একজন কেন হতে পারবেন না? আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে কেন বাধা আসবে, এটা আপনাকে জানতে হবে। এটা জানতে গেলে আপনাকে সন্তু গোস্বামীর অনুষ্ঠান নিয়মিত কিন্তু দেখতে হবে আপনাকে। তো দর্শক বন্ধু, যে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, আপনার যে জন্মছক, আপনার জন্মছকে রাহু কেতু অবস্থান কোথায় আছে? আপনার জন্মছকে রাহু কেতুর অবস্থান কোথায় আছে এটা দেখতে হবে। কারণ দর্শক বন্ধু, আমি এই কথায় আগের দিন একবার বলেছিলাম যে কোনো জাতকের বা কোনো জাতিকার যদি বিনাশ নক্ষত্রে বিবাহ হয়, সেই বিবাহ কিন্তু 1 মাসের বেশি স্থায়ী হয় না। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে দর্শক বন্ধু, আপনার যে জন্মছক, আপনার জন্মছকে হয়ে থাকা যে গ্রহ আছে সেগুলোকে সঠিকভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যদি বিচার করা যায়, তবেই আপনার জীবনে আপনি সফলতা কিন্তু পাবেন। আপনার যে জন্মছক, আপনার জন্মছকে রাহু আর কেতু কোথায় আছে এটা আপনাকে প্রথমে জানতে হবে। কারণ দর্শক বন্ধু, একটা জিনিস আপনারা জানেন যে 12টা যে রাশি আছে, মেষ থেকে মীন 12টা রাশি, এই 12টা রাশির মধ্যে যদি কোনো জাতকের বা কোনো জাতিকার পরপর যদি 4টা ঘর ফাঁকা থাকে, আংশিক কালসর্প দোষ। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি পরপর 5টা ঘর ফাঁকা থাকে, তাহলে বলা হয় পূর্ণ কালসর্প যোগ আপনার জন্মছকে আছে। এই কালসর্প যোগটা কি? এই কালসর্প যোগ থাকলে আপনাদের জীবনে কি হতে পারে এটা আপনাকে জানতে হবে। আপনার যে জন্মছক, আপনার জন্মছকে কোনো জাতকের যদি লগ্নভাবে কালসর্প যোগ থাকে, কোনো জাতকের যদি লগ্নের দ্বিতীয়ভাবে কালসর্প যোগ থাকে, সেই জাতকের বা সেই জাতিকার জীবনে কতটা উন্নতি কতটা অবনতি হতে পারে এটা আপনাকে জানতে হবে। তো দর্শক বন্ধু, এই রাহু কেতুর অবস্থানেই কিন্তু কালসর্প যোগ কিন্তু তৈরি হয়। এই কালসর্প যোগ থাকলে, কাল হচ্ছে সময়, সর্প হচ্ছে সাপ, আপনার যদি জন্মছকে কালসর্প যোগ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যদি লগ্নে কালসর্প যোগ থাকে, আপনি সারা লাইফ আপনি কিন্তু শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা ভোগ করবেন। কিন্তু দর্শক বন্ধু, মানুষের জীবনে শরীর থাকলে শরীর ভালো, শরীর খারাপ সব মিশিয়ে কিন্তু চলে। কিন্তু কোনো জাতকের যদি লগ্ন ভাব দিয়ে পূর্ণভাবে কালসর্প যোগ থাকে, আপনি জীবনে যা অর্থ উপার্জন করছেন, যতদিন আপনি অর্থ উপার্জন করে তিলে তিলে সঞ্চয় করেছেন, সে অর্থ কিন্তু আপনি রাখতে পারবেন না। সে সমস্ত অর্থ কিন্তু আপনার রোগ ভোগ পারপাসে কিন্তু ব্যয় হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধু, এই যে গুপ্ত রোগ, এটা আসছে কোথা থেকে এটা আপনাকে জানতে হবে। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি জন্মছকে যদি কেতুর অবস্থান খুব খারাপ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গুপ্ত শত্রু আছে। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি জন্মছকে কেতুর অবস্থান খুব খারাপ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গুপ্ত শত্রুতা আছে। আপনার যদি লগ্নে থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। কেন? আপনার যদি লগ্নে কেতু থাকে, তাতে আপনার কোনো জাতকের হতে পারে বা কোনো জাতিকার হতে পারে, আপনি পরধন পরপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে যদি আপনার লগ্নে কেতু থাকে। তাহলে দর্শক বন্ধু, 2022 সাল শুক্রের বছর। আমি শুরুতেই বলেছিলাম যে 2022 সালে আপনাদেরকে আপনাদের নিজেদের ব্যবসার জায়গা, নিজেদের চাকুরির জায়গা, সব কিছু সফলতার জায়গাটা আপনাকে পেতে হবে। এই সফলতা পেতে গেলে আপনাকে সন্তু গোস্বামীর অনুষ্ঠান নিয়মিত দেখতে হবে। তো আপনারা জানেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান ঠিক প্রত্যেক রবিবার এই সময় এই চ্যানেলে আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম আমার দেখতে পান আপনারা। তো আপনাদের সঙ্গে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কালসর্প যোগ থাকলে আপনাদের জীবনে কতটা সফলতা আসতে পারে আপনাদের জীবনে। তো দর্শক বন্ধু, যদি কোনো জাতকের 7মভাবে কালসর্প যোগ থাকে, কোনো জাতকের যদি 8মভাবে কালসর্প যোগ থাকে, কোনো জাতকের যদি 9মভাবে কালসর্প যোগ থাকে, কোনো জাতকের যদি 10মভাবে কালসর্প দোষ থাকে, 7ম ভাবের দৃষ্টি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পড়ে, এটা আপনাকে জানতে হবে। আপনি যে ব্যবসাটা করছেন, এই ব্যবসা ক্ষেত্রে আপনি কতটা সফলতা পাবেন আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনার জন্মছকে দেখতে হবে 7ম ভাবের মালিক কোথায় বসে আছে। 7ম ভাবের মালিক দেখা গেল রবি বসে আছে, সে রবি কার নক্ষত্রের সঙ্গে যুক্ত আছে?
রবির ডিগ্রি কত আছে, সে সম না শত্রু না মিত্র না অতিমিত্র, এটা দেখতে হবে। তবে আপনার জীবনের উন্নতির আলোর দিক কিন্তু আপনি দেখতে পাবেন। যারা চাইছেন সন্তু গোস্বামীর চেম্বারে আসবেন, অতি অবশ্যই একটু সময় থাকতে কিন্তু আপনাকে বুকিং করতে হবে। বুকিং নাম্বার হচ্ছে 9547328800। এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে বুকিং করে সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার মনে হয় আপনি সন্তু গোস্বামী চেম্বারে আসবেন। তো দর্শক বন্ধু, আপনারা আমাকে মাসে 2 সোমবার ঝাড়গ্রাম চেম্বারে পাবেন, মাসে 2 মঙ্গলবার আপনারা আমাকে মেদিনীপুর চেম্বারে পাবেন। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার আমার নিজস্ব ভাগ্যচক্র চেম্বারে আপনারা পাবেন গড়বেতাতে। মাসে 2 বৃহস্পতিবার আপনারা আমাকে বালিচক চেম্বারে পাবেন, 2 বৃহস্পতিবার আপনারা আমাকে এগরা চেম্বারে পাবেন। এছাড়া আপনারা আমাকে পাবেন বাঁকুড়াতে পাবেন, পুরুলিয়া পাবেন, দুর্গাপুর পাবেন, বর্ধমান পাবেন। কেশিয়াড়িতে আপনারা আমাকে মাসে 2 রবিবার পাবেন, চন্দ্রকোনা রোডে পাবেন, পুরুলিয়াতে পাবেন, বেহালাতে আপনারা আমাকে পাবেন নিয়মিত। তো দর্শক বন্ধু, চেম্বার আসার আগে যেটা আপনাকে করতে হবে, অতি অবশ্যই কিন্তু একটু বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে সরাসরি আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। কারণ আপনার ভাগ্যের মালিক আপনি, আপনার ভাগ্যকে বিচার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। তো যদি কোনো জাতকের জন্মছকে, আমি একটা কথা বহুবার বলেছি যে বুধ যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে, কোনো জাতকের যদি জন্মছকে যদি রাহুর সঙ্গে বুধও যুক্ত থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সারা লাইফ সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। আজকে এটা করছেন, কালকে ওইটা করবেন, এই চিন্তা করতে করতেই কিন্তু আপনার লাইফ কেটে যাবে। যদি আপনার জন্মছকে বুধের সঙ্গে যদি রাহু যুক্ত থাকে, তাহলে দর্শক বন্ধু জেনে গেলেন যে কালসর্প যোগ নিয়ে কিন্তু আজকে আলোচনা। তাহলে দর্শক বন্ধু, কোনো জাতকের যদি লগ্নভাবে কালসর্প যোগ থাকে, সেই জাতকের জীবনে কি হতে পারে? লগ্ন ভাব দিয়ে যদি কোনো জাতকের কালসর্প যোগ থাকে, সেই জাতকের জীবনের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা আসবে। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি লগ্নের দ্বিতীয়ভাবে কালসর্প যোগ থাকে, আপনি যেভাবে অর্থ উপার্জন করছেন, আপনি অর্থ সঞ্চয় করতে পারছেন না। কেন? আপনার দ্বিতীয়ভাবে কালসর্প যোগ হয়ে বসে আছে। দর্শক বন্ধু, কালসর্প যোগ থাকলে ভালো, কিন্তু দেখতে হবে স্থান কাল পাত্র। রাহুর অবস্থান কি আছে, কেতুর অবস্থান কি আছে আগে দেখতে হবে, তারপরে কালসর্প যোগের দেখতে হবে। কারণ কালসর্প যোগটা তৈরি হয় রাহু কেতুকে নিয়ে। কোনো জাতকের দেখবেন শেষনাগ কালসর্প দোষ আছে, বিষধর কালসর্প দোষ আছে, শঙ্খচূড় কালসর্প যোগ আছে, এগুলো দেখতে হয়। কোনো জাতকের বা কোনো জাতিকার দেখবেন চন্দ্রভঙ্গ কালসর্প যোগ আছে, কোনো জাতকের দেখবেন মঙ্গলভঙ্গ কালসর্প যোগ আছে। এগুলো থাকলে কি হয়? আপনি ভেবে গেলেন যে আমার জন্মছকে কালসর্প যোগ আছে মানে বিবাহ ক্ষেত্রে সমস্যা, এটা নয়। কারণ কোনো জাতকের যদি লগ্নের দ্বিতীয়ভাবে কালসর্প যোগ থাকে, সেই জাতকের বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে। আপনার যদি জন্মছকে দ্বিতীয়ভাবে কালসর্প যোগ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সঞ্চয়ের জায়গাটা কিন্তু সমস্যা আছে। আপনি যেভাবে অর্থ উপার্জন করছেন, অর্থটাকে সঞ্চয় করতে পারছেন না। কেন? আপনার দ্বিতীয়ভাবে কালসর্প যোগ হয়ে বসে আছে। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি লগ্নের তৃতীয়ভাবে কালসর্প যোগ থাকে, তৃতীয়ভাবে কালসর্প যোগ থাকলে কি হতে পারে আপনাদের জীবনে? কারণ তৃতীয় ভাব হচ্ছে সহোদর ভাব, তৃতীয় ভাব হচ্ছে আপনার ভাই, আপনার বোন, আপনার দাদা, আপনার যোগাযোগের জায়গা। সেই তৃতীয়ভাবে যদি আপনার কালসর্প যোগ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সেই যোগাযোগের জায়গাগুলো বারবার বাধা আসবে। আপনি ভালো চাকুরির জন্য পরীক্ষা দিয়েছেন, কিন্তু চাকুরি আপনার হচ্ছে না। আপনি বারবার চেষ্টা করছেন প্রমোশনের জন্য, প্রমোশন আপনার হচ্ছে না। আপনি বারবার চেষ্টা করছেন যে আপনি একটা জায়গায় জব করছেন, আরেকটা জায়গাতে ট্রান্সফার করে নিয়ে আসবেন, হচ্ছে না। কেন? এটা আপনাদের জীবনে আসবে কেন? যদি আপনার জন্ম ছকে লগ্নের তৃতীয়ভাবে যদি কালসর্প যোগ থাকে, তাহলে আপনাদের জীবনে যোগাযোগের জায়গাটা বারবার বাধা আসবে। যদি কোনো জাতকের লগ্নের চতুর্থভাবে কালসর্প যোগ থাকে, সেই জাতকের প্রেম প্রীতি ভালোবাসা করে বিবাহ হবে, সেই বিবাহ কিন্তু স্থায়ী হবে না। 2 বছর 5 বছর তারপরে হয়তো ডিভোর্স হয়ে গেল। আপনারা মিলিয়ে দেখুন আপনাদের নিজেদের হরস্কোপের সঙ্গে যে সন্তু গোস্বামী যে বার্তাটা দিচ্ছে, বার্তাটা কতটা সঠিক। কারণ আপনার হরস্কোপই শেষ কথা আপনাকে বলবে যে আপনার জীবনের উন্নতির দিক, আপনার জীবনে অবনতির দিক, এটা কিন্তু আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে জানিয়ে দিতে পারে যে আপনার জন্ম ছকে লগ্নের চতুর্থভাবে কালসর্প যোগ আছে। আপনার এডুকেশনের ক্ষেত্রে বাধা, আপনার শিক্ষার ক্ষেত্রে বাধা। কেন? আপনি একটা চেষ্টা করছেন বহুত দিন ধরে একটা ফ্ল্যাট কিনবেন, কিনতে পারছেন না। বহুত দিন ধরে চেষ্টা করছেন আপনি একটা নিজস্ব জায়গা কিনে বাড়ি করবেন, করতে পারছেন না। কেন আপনাদের জীবনে এই ধরনের সমস্যাটা আসবে?
যদি আপনার লগ্নের চতুর্থভাবে কালসর্পযোগ থাকে, সারা লাইফ কিন্তু আপনাকে বাস্তু নিয়ে কিন্তু দুশ্চিন্তা ভোগ করতে হবে। আমি বড় বড় কলকারখানা গেছি অনেক বাস্তু বিচার করতে। অনেকে আপনারা বলবেন যে দাদা আপনি বহুবার বলেছেন একটা কথা, যে লগ্নের চতুর্থ ভাব, 4 নম্বর ঘর হচ্ছে আপনার বাস্তু, 4 নম্বর ঘর হচ্ছে আপনার বন্ধু, 4 নম্বর ঘর হচ্ছে আপনার এডুকেশন। কিন্তু দর্শক বন্ধু, বাস্তুর সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার বাড়ির মেন দরজার মুখটা কোন দিকে আছে, দরজাটা কোথায় আছে, আপনি কোন দিকে মুখ করে বাড়িতে প্রবেশ করছেন। বাস্তুর লগ্নের যদি চতুর্থভাবে রাহু থাকে বা লগ্নের চতুর্থভাবে যদি কালসর্পযোগ থাকে, আপনার বাস্তুর সমস্যা 100% থাকবে। আপনি মিলে দেখুন যে সন্তু গোস্বামী যে কথাটা বলছি কতটা সঠিক। আপনার লগ্নের যদি চতুর্থভাবে কালসর্পযোগ থাকে, আপনার বাস্তু নিয়ে সমস্যা থাকবে। আপনি একটা জায়গা কিনেছেন, জায়গা কেনার পরে কোনো কোর্ট কেস কাছারি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, কেন? আপনার বিবাহ হয়েছে আজ থেকে 10 বছর আগে, আবার কোনো দ্বিতীয় রিলেশনে আপনি জড়িয়ে গেছেন, কেন? এই লগ্নের যদি চতুর্থভাবে কালসর্পযোগ থাকে, সুখের জায়গা বারবার সরে যাবে, আস্তে আস্তে বাধা আসবে। এই লগ্নের যদি চতুর্থভাবে আপনার কালসর্পযোগ থাকে, লগ্নের পঞ্চমভাবে যদি আপনার কালসর্পযোগ থাকে, আপনার সন্তানের এডুকেশনের জায়গাটা আগে খুব ভালো ছিল, ক্লাস 5 থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনায় খুব ভালো, 11-এর পর থেকে আপনার সন্তানের আস্তে আস্তে এডুকেশনের ক্ষেত্রে অবনতি শুরু হয়ে গেল, কেন? এই পঞ্চম ভাব দিয়ে কালসর্পযোগ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা, মাধ্যমিকের রেজাল্ট যেভাবে হয়েছিল উচ্চ মাধ্যমিকে আপনার সন্তানের সেভাবে রেজাল্ট হলো না, কেন? এই পঞ্চম ভাব দিয়ে কালসর্পযোগ। যদি আপনার লগ্নের পঞ্চম ভাব দিয়ে কালসর্পযোগ থাকে, আপনার এডুকেশনের ক্ষেত্রে বারবার সমস্যা আসবে। কোনো জাতকের যদি ষষ্ঠ ভাব দিয়ে কালসর্পদোষ থাকে, ঘরের ডান দিক বাইরে বাঁ দিক, ঘর থেকে বেরাচ্ছেন, ঘরের পেছনে সমস্ত দিক দিকে আপনার শত্রুতে ভর্তি। যদি আপনার লগ্নে ষষ্ঠভাবে কালসর্পযোগ থাকে, আপনি একটা কোনো জায়গায় জায়গা কিনে বাড়ি করেছেন, বসবাস করতে পারছেন না, সুনামের জায়গায় বদনাম চলে আসছে, আপনার প্রচুরভাবে শত্রু, কেন? এই লগ্নের ষষ্ঠ ভাব দিয়ে যদি কালসর্পযোগ থাকে, আবার সেই জায়গায় আপনি বাড়ি বিক্রি করে আবার অন্য জায়গায় বাড়ি করছেন, কেন? এই লগ্নের ষষ্ঠভাবে যদি আপনার কালসর্পদোষ থাকে, এই লগ্নের ষষ্ঠভাবে কালসর্পদোষ থাকলে আপনার জীবনে রোগ ভোগের কিন্তু সম্ভাবনা অনেক বেশি। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি সপ্তম ভাব দিয়ে কালসর্পযোগ থাকে, সেই জাতকের কি হতে পারে? দর্শক বন্ধু, আমি একটা কথা বহুবার বলেছি, আগেও বলেছি, আজকে বলছি, আগামী দিন আবার বলবো। এই যে 12টা যে রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, সপ্তম ভাব কালপুরুষের চক্র অনুযায়ী যেমন আমরা মেষ রাশি ধরি, কিন্তু লগ্নের সপ্তম ভাব, সেই সপ্তম ভাবের দৃষ্টি কোনো জাতকের বা কোনো জাতিকার, সেই সপ্তম ভাবের দৃষ্টি কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পড়ে। অতএব আপনার জন্মছকে দেখতে হবে সপ্তম ভাবের মালিক কে, সে কোথায় বসে আছে, কার নক্ষত্রের সঙ্গে যুক্ত আছে, এটা কিন্তু দেখার বিষয় আছে। কারণ দর্শক বন্ধু, আমি যে কালসর্পদোষ নিয়ে যোগ নিয়ে আলোচনা করছি, শুধু এটা নয়, আমি বললাম সপ্তম ভাবের কালসর্পযোগ থাকলে আপনার জীবনে এই সমস্যা হতে পারে। কোনো জাতকের যদি সপ্তম ভাবে রাহু থাকে, সেই জাতকের কি হতে পারে? কোনো জাতকের যদি সপ্তম ভাবে কেতু থাকে, কোনো জাতকের বা কোনো জাতিকার কি হতে পারে? কোনো জাতকের যদি সপ্তম ভাবে কালসর্প যোগ থাকে, সেই জাতকের কিন্তু ম্যারেজ লাইফ কখনো সুখের হবে না। সেই জাতক বিজনেসের ক্ষেত্রে বারবার বাধা আসবে, বড় সফলতা পাবে না। আগে হয়তো চাকুরি করছিল, চাকুরি চলে গেল কোনো কারণবশত। এই সপ্তম ভাব দিয়ে যদি কালসর্পযোগ থাকে, এই সপ্তম ভাব দিয়ে কালসর্পযোগ থাকাটা শুভ নয়। কোনো জাতকের যদি অষ্টম ভাবে কালসর্পযোগ থাকে, বারবার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আপনাদের জীবনে ঘটছে, কেন? না আপনার সন্তানের বা আপনার কন্যার অষ্টম ভাবে কালসর্পযোগ হয়ে বসে আছে। দর্শক বন্ধু, এই জ্যোতিষটা 2-5 মিনিটের বিচার নয়। সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা দেখে নিলেন,
কিন্তু দর্শক বন্ধু নিজেদের হরোস্কোপটাকে সঠিকভাবে বিচার করতে হবে যে আপনার জন্ম ছকে হয়ে থাকা গ্রহ আপনার জীবনে কি খেলা খেলতে চাইছে, আপনার জীবনে উন্নতির দিক কি আছে, আপনার জীবনে অবনতির দিক কি আছে, এগুলো আপনাকে দেখতে হবে, এগুলোকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করতে হবে। তারপরে সঠিক একটা সমাধান করলে জীবনে চলার পথটা কিন্তু পরিষ্কার পাওয়া যায়। তাই বারবার বলি, সময় থাকতে নিজের ভাগ্যটাকে জেনে নিতে হবে, ভাগ্য আপনার জীবনে কি খেলা খেলছে। তো যারা চাইছেন সন্তু গোস্বামী চেম্বারে আসবেন, অতি অবশ্যই একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে 9547328800। এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার মনে হয় আপনারা সন্তু গোস্বামী চেম্বারে আসবেন। মাসে 2টো সোমবার আপনারা আমাকে ঝাড়গ্রাম চেম্বারে পাবেন। যারা চাইছেন সন্তু গোস্বামীকে ঝাড়গ্রাম চেম্বারে দেখাবেন, মাসে 2টো সোমবার আমি ঝাড়গ্রাম চেম্বারে থাকি, ঝাড়গ্রামের ডুলুং গেস্ট হাউস। মাসে 2টো মঙ্গলবার আপনারা আমাকে মেদিনীপুর চেম্বারে পাবেন। যারা চাইছেন সন্তু গোস্বামীকে মেদিনীপুর চেম্বারে দেখাবেন, মাসে আমাকে 2টো মঙ্গলবার আপনারা আমাকে মেদিনীপুর চেম্বারে পাবেন। এছাড়া আপনারা আমাকে পাবেন 2টো বৃহস্পতিবার বালিচক চেম্বারে পাবেন, 2টো বৃহস্পতিবার আপনারা আমাকে এগরা চেম্বারে পাবেন। এছাড়া আপনারা আমাকে পাবেন বাঁকুড়াতে পাবেন, পুরুলিয়াতে পাবেন, দুর্গাপুর পাবেন, চন্দ্রকোনা রোডে পাবেন, কেশিয়াড়িতে পাবেন, বর্ধমানে পাবেন, তমলুকে পাবেন, বেহালাতে পাবেন। এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা আমাকে পাবেন। আর প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার গড়বেতা আমার নিজস্ব ভাগ্যচক্র চেম্বারে আপনারা আমাকে পাবেন। চেম্বারে আসার আগে অতি অবশ্যই একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে 9547328800। এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার মনে হয় আপনারা সন্তু গোস্বামী চেম্বারে আসবেন। তো দর্শক বন্ধু, তা আপনারা তো জেনে গেলেন যে সপ্তম ভাবের যদি কালসর্প যোগ থাকে সেই জাতকের ম্যারেজ নিয়ে দুশ্চিন্তা। আজকে আপনার কন্যা চাকুরি করছে, নিজের পয়সায় ফ্ল্যাট কিনেছে, আপনার কন্যার আপনি বিবাহ দেওয়ার জন্য পাত্র দেখছেন, ভালো পাত্র পাচ্ছেন না। কেন? সে নিজে একটা জব করছে, নিজের পয়সায় একটা ফ্ল্যাট কিনেছে, নিজের পয়সায় 4 হুইলার গাড়ি কিনেছে, কিন্তু আপনার কন্যার সঠিক পাত্রের সঙ্গে আপনি বিবাহ দিতে পারছেন না। ছেলের বাড়ির পছন্দ হলে আপনাদের হচ্ছে না, আপনাদের পছন্দ হলে তাদের হচ্ছে না। এটা আপনার সন্তানের বা আপনার কন্যার আসবে কেন? আপনারা মিলিয়ে দেখুন যে সন্তু গোস্বামী যে কথাটা বলছে কতটা সঠিক। যদি আপনার কন্যার বা আপনার সন্তানের এই সপ্তমভাবে যদি কালসর্প যোগ থাকে, বিবাহ হওয়ার আগে রিলেশন অবৈধ, বিবাহ হওয়ার পরে আবার অবৈধ রিলেশন, এই সপ্তমভাবে যদি কালসর্প যোগ থাকে, আপনার কন্যার আপনার সন্তানের জীবনে এই ধরনের সমস্যা আসবে। কারণ দর্শক বন্ধু, রাহু আর কেতু, এই রাহু কেতু নিয়ে কিন্তু কালসর্প যোগ। সমুদ্র মন্থন থেকে অমৃতের ভাণ্ডার উঠেছিল, সেখানে দেবতা দিকে ঠকিয়ে রাহু অমৃত খেয়েছিল। তখন ঠাকুর যখন চক্র চালিয়েছিল তখন আমরা বলি মাথার থেকে গলা অবধি রাহু, রাহু যা খায় মুখ দিকে খায়, গলা দিয়ে বার করে দেয়। কেতু অন্ধকার, জীবনে কিছু দেখতে পায় না। গলার থেকে পা পর্যন্ত হচ্ছে কেতুর স্থান, আর মাথার থেকে গলা হচ্ছে রাহুর স্থান। অতএব আপনার জন্মছকেই যদি সপ্তমভাবে রাহু থাকে, তাহলে সপ্তমভাবে রাহু থাকলে কি হয় আপনারা জেনে গেলেন, মুখ দিকে খাবে, গলা দিকে বেরিয়ে যাবে। তাহলে সেই সপ্তমভাবে যদি রাহু আপনার জন্মছকে সপ্তমভাবে থাকে, আপনার জীবনে কি হতে পারে আপনারা জেনে গেলেন। তাই বারবার বলি, যখন আপনার কন্যার বা আপনার সন্তানের বিবাহ দিবেন অতি অবশ্যই একটু জোটক বিচার করিয়ে দিবেন। আজকে মোবাইলের অ্যাপস বেরিয়ে গেছে, ছেলের ডেট অফ বার্থ মেয়ের ডেট অফ বার্থ মেরে দিলেন, দেখে নিলেন 26% মিল, বিবাহ দিয়ে দিলেন। দর্শক তাহলে জ্যোতিষকে দরকার হতো না, কম্পিউটারে আপনাদের ভাগ্য বিচার করে দিত। তাই বারবার বলি, যোগী নারী কূট তত্ত্ব এগুলোকে দেখতে হবে যে আপনার সন্তানের, আমি বহু দেখেছি যে 5% মিল আছে, তাদের বিবাহিত জীবন সুন্দর। আবার অনেকের দেখেছি 27, 28, 29% মিল আছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কেন আপনাদের জীবনে এই ধরনের সমস্যা আসবে? শুধু মাঙ্গলিক, শুধু কালসর্পযোগ থাকলেই যেটা হবে সেটা নয়। কোনো জাতকে যদি রবি রাহু থাকে, সেই জাতক জেল খাটতে পারে। দেখতে হবে যে আপনার জন্ম ছকে হয়ে থাকা গ্রহকে সঠিকভাবে বিচার করে সঠিক সমাধান করলে আপনার জীবনে কতটা আপনি সফলতা পাবেন। কোনো জাতকের যদি সপ্তম ভাব যে যদি কালসর্প যোগ থাকে, তাহলে আপনার জেনে গেলেন ব্যবসা ক্ষেত্রে সমস্যা, বিবাহ ক্ষেত্রে সমস্যা আসবেই। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি অষ্টমভাবে কালসর্প যোগ থাকে, তাহলে সেই জাতকের বা সেই জাতিকার শরীর নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হবে, বারবার ফাঁড়া, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটবে যদি অষ্টম ভাব দিয়ে যদি কালসর্প যোগ থাকে। কোনো জাতকের নবম ভাবে যদি কালসর্প যোগ থাকে, নবম হচ্ছে ভাগ্য,
নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। অনেকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, অনেকে রূপার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, আবার অনেকে কোনো চামচই পায়নি জন্মগ্রহণ করেছে। কেন আপনাদের জীবনে এই ধরনের সমস্যাটা আসবে? আপনার ভাগ্যের মালিক আপনি। আপনার ভাগ্যকে বিচার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তা আপনার নবম হচ্ছে আপনার ভাগ্য। কোনো জাতকের যদি নবম ভাব দিয়ে যদি কালসর্পযোগ থাকে, যদি চন্দ্র নবমে বসে থাকে, চন্দ্র যদি নিচস্থ হয়ে থাকে, সেই জাতকের ছোটবেলায় পিতা হয়তো মারা গেছে, নেই। দর্শক বন্ধু, নবম ভাগ্যস্থান। আপনারা হয়তো বলবেন যে দর্শক বন্ধু, নবম চন্দ্র থাকলে পিতা কি করে মারা গেল? রবি হচ্ছে পিতা, চন্দ্র হচ্ছে মাতা। কোনো জাতকের যদি নবম ভাবে যদি চন্দ্র নিচস্থ থাকে, পিতা মাতার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু সমস্যা আসবে। কোনো জাতকে যদি রবিচন্দ্র যুক্ত থাকে, রবিচন্দ্র যুক্ত থাকলে রবি হচ্ছে পিতা, চন্দ্র হচ্ছে মাতা। তা নবম স্থানে কোনো জাতকে রবিচন্দ্র যদি যুক্ত থাকে সেটা শুভ নয়। কোনো জাতকের যদি নবম স্থানে চন্দ্র নিচস্থ থাকে সেটাও শুভ নয়। পিতামাতার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই কিন্তু অশুভ। কোনো জাতকের যদি নবম ভাবে যদি চন্দ্র নিচস্থ থাকে, বা কোনো জাতিকার ক্ষেত্রে যদি চন্দ্র নিচস্থ থাকে, বা কোনো জাতকের ক্ষেত্রে যদি রবি নিচস্থ থাকে, বা যদি কোনো জাতিকার ক্ষেত্রে বা যদি রবি নিচস্থ থাকে, কোনো জাতকের ক্ষেত্রে যদি নবমে রবি নিচস্থ থাকে, দুটোই কিন্তু শুভ নয়। রবির সঙ্গে যদি চন্দ্রযুক্ত থাকে নবম ভাবে নিচস্থ হয়ে, সেটাও কিন্তু শুভ নয়। এটা আপনাদেরকে জানতে হবে। কিন্তু দর্শক, আবার এটারও বিচারের মধ্যে মিরাক্কেল একটা দিক আছে। কোনো জাতকে নবম ভাবে চন্দ্র আছে, নিচস্থ হয়ে বক্রী আছে, সেটা বিপরীত রাজযোগ। কোনো জাতকে নবম ভাবে চন্দ্র বসে আছে নিচস্থ হয়ে বক্রী, সেটা বিপরীত রাজযোগ। কোনো জাতকে নবম ভাবে রবি নিচস্থ হয়ে বসে আছে নিচস্থ হয়ে বক্রী, সেটাও বিপরীত রাজযোগ। অতএব স্থানকাল পাত্র বাইরে কিন্তু কখনো বিচার করা সম্ভব নয়। তাই আমি বারবার বলি, সময় থাকতে নিজের হরোস্কোপটাকে সঠিকভাবে বিচার করতে হবে। সঠিকভাবে যদি বিচার করা যায়, আপনার জীবনে আপনি সফলতা কিন্তু দেখতে পাবেন। তো কোনো জাতকের যদি দশমভাবে যদি কালসর্প যোগ থাকে, বা কোনো জাতিকার ক্ষেত্রে যদি দশমভাবে কালসর্প যোগ থাকে, সেই জাতকের ক্ষেত্রে শুভ নয়। কর্ম নিয়ে দুশ্চিন্তা। আজকে একটা কোনো জায়গায় আপনি চাকুরি করছেন, বারবার আপনি ট্রান্সফার হচ্ছেন, কেন? দশমভাবে যদি কোনো জাতকের বা কোনো জাতিকার যদি কালসর্প যোগ থাকে, আপনার কিন্তু স্থায়ী কর্ম হবে না। আপনি এটা কোনো জায়গাতে ব্যবসা করেছেন, ব্যবসার প্রতিষ্ঠান আপনার খুব ভালো চলছে, হঠাৎ করে দেখা গেল কোন ঘর মালিকের সঙ্গে, মানে যে রুমে আপনি ব্যবসা করছেন সেই রুমে মালিকের সঙ্গে আপনার কোনো একটা সমস্যা হলো, আপনাকে আবার অন্য কোনো জায়গাতে যে ব্যবসাটা শুরু করতে হলো। কেন? বারবার এরকম চেঞ্জ হচ্ছে আপনার জীবনে, এটা কেন আসবে? দশম ভাব দিয়ে যদি কালসর্প যোগ থাকে, আপনাদের জীবনে কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন আসবে। আজকে এই ব্যবসা করছেন, ছেড়ে দিয়ে কালকে আবার অন্য কোনো ব্যবসা করবেন। চাকুরি করছেন, চাকুরিটা চলে গেল, বা চাকুরি প্রমোশনের ক্ষেত্রে বাধা এলো। এই দশম ভাব দিয়ে যদি কালসর্প যোগ থাকে, আপনাদের জীবনের এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে। কিন্তু দর্শক বন্ধু, কোনো জাতকের যদি একাদশভাবে কালসর্প যোগ থাকে, সেই জাতকের যদি একাদশভাবে রাহু থাকে, সেই জাতক ইন্ডিয়ার বাইরে বসবাস করবে, জীবনে আনলিমিটেড অর্থ উপার্জন করবে, অর্থ ইনকামের কোনো মাপ নেই। মানে আপনার কাছে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার 4 হুইলার গাড়িতে চড়া কোনো ব্যাপার নয়। যদি কোনো জাতকের যদি একাদশভাবে রাহু থাকে, সেই জাতক ইন্ডিয়ার বাইরের থেকে অর্থ উপার্জন করতে পারবে, জীবনে আনলিমিটেড অর্থ উপার্জন করবে। কিন্তু আমি শুরুতেই একটা কথা কি বলেছি, যে রাহু মুখ দিকে খাবে, গলা দিয়ে বার করে দিবে। কোনো জাতকের যদি একাদশভাবে রাহু থাকে, সেই জাতক জীবনে জিরো থেকে হিরো হতে পারবে, কিন্তু ধরে রাখতে পারবে কতটা, তখন কিন্তু দেখতে হবে আপনার জন্ম ছকের লগ্নের দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট। একাদশভাবে রাহু থাকাটা কিন্তু শুভ। একাদশভাবে রাহু থাকলে জীবনে জিরো থেকে আপনি হিরো হতে পারবেন, 100% গ্যারেন্টি। কিন্তু সে রাহুর অবস্থান দেখতে হবে। রাহু কার সঙ্গে যুক্ত আছে দেখার বিষয় আছে। এটা কিন্তু দেখলে আপনার জন্মছককে যদি সঠিকভাবে যদি বিচার করা যায়,
আপনি আপনার জীবনে উন্নতি কিন্তু দেখতে পাবেন। কোনো জাতকের যদি দ্বাদশ ভাবে রাহু থাকে, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। অনেকে বলে যে দাদা আমার পড়াশোনা বাইরে গেলে ভালো হবে না ঘরে থাকলে পড়াশোনা ভালো হবে, অনেকে আমাকে প্রশ্ন করে। কোনো জাতকের যদি কোনো জাতকের বা কোনো জাতিকার যদি দ্বাদশ ভাবে রাহু থাকে, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। কোনো জাতকের যদি দ্বাদশ ভাবে রাহু থাকে, সেই জাতক বাইরে যেয়ে কিন্তু পড়াশোনা করতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। বিদেশে যেও তার কিন্তু পড়াশোনা হতে পারে, ইন্ডিয়ার বাইরে যেও একজন বড় সায়েন্টিস্ট হতে পারে যদি দ্বাদশ ভাবে রাহু থাকে। দ্বাদশ ভাব দিয়ে যদি কালসর্প যোগ থাকে, আরও অনেক কিছু দেখার বিষয় আছে দর্শক বন্ধু। কারণ দর্শক বন্ধু, এক একটা ভাব বিচার করতে গেলে বছরের পর বছর পেরিয়ে যাবে। আপনারা জানেন যে এক একটা ভাবকে যদি ভাঙি, এই যে 12টা ভাব, 12 ইন্টু 12, এক একটা ভাবে 30 ডিগ্রি করে গ্রহের অবস্থান, তাহলে 12 ইন্টু 30, 360 ডিগ্রির খেলা। আপনার জীবনে বিরাটভাবে একটা পরিবর্তন আছে, আপনি হয়তো জানেননি। আপনি চিন্তা করছেন যে কতদিন আমার এইভাবে চলবে, হঠাৎ করে একটা পরিবর্তন চলে এলো। কারণ দর্শক বন্ধু, তখন দেখতে হবে আপনার জন্মছকে ডিএপি আপনার কি বলছে। আপনার মহাদশা, আপনার অন্তর্দশা, আপনার প্রত্যন্তর দশা, আপনার ত্রিভাগী দশা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যদি আপনার জন্ম হরস্কোপটাকে বিচার করা যায়, আপনার জীবনেও কিন্তু আপনি উন্নতি দেখতে পাবেন। কারণ একজন অভিজ্ঞ জ্যোতিষ পারে আপনাকে এই জায়গাগুলো সঠিকভাবে দেখিয়ে দিতে, যে আপনি এই রাস্তাটা দিয়ে যান, এই রাস্তাটা দিয়ে গেলে আপনার জীবনে সফলতা আপনি পাবেন, এই রাস্তা দিয়ে গেলে আপনার জীবনে বাধা আসবে। তাই দর্শক বন্ধু বলি, সময়কে নষ্ট না করে সঠিকভাবে নিজের হরস্কোপটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করে সঠিক একটা প্রতিকার করে সমাধানের রাস্তা কিন্তু আপনাকে খুঁজতে হবে। বারবার কেন আপনাদের জীবনে সমস্যা আসবে? তাহলে দর্শক, লগ্ন থেকে দ্বাদশ ভাব, এই 12টা ভাবে কালসর্প যোগ থাকলে কি হয়। কিন্তু দর্শক বন্ধু, এটাও আপনাদেরকে জানতে হবে যে লগ্নের দ্বিতীয় ভাবে রাহু থাকলে কি হয়। শুধু দর্শক বন্ধু এক একটা ভাবের বিচার করে বললে হবে না। কোনো জাতকের যদি 2-11 কানেকশন থাকে কি হতে পারে, কোনো জাতকের 2-4 কানেকশন থাকলে কি হতে পারে, 2-3 কানেকশন থাকলে কি হতে পারে, আমি বলছি আপনাদের। কারণ আপনারা জানেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা দেখা মানে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন। সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা দেখা মানে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। কারণ জানেন আপনারা যে 2-2 যোগ করলে 4 হয়, সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা দেখা মানে সেটা। কারণ আমি শাস্ত্রের বাইরে কিন্তু কখনো কোনো কথা বলি না, যেটা আমি দেখি সেটাই আপনাদের বলি। আমি মন রাখা কথা আপনাদের বলি না, কারণ যেটা হওয়ার যোগ আছে সেটাই আপনাদের আমি বলবো। কোনো জাতকের যদি লগ্নের দ্বিতীয় ভাবের সঙ্গে সপ্তম ভাবের কানেকশন থাকে, সেই জাতকের কি হতে পারে। কোনো জাতকের যদি 2-7 কানেকশন থাকে জন্ম ছকে, সেই জাতক চাকরি প্লাস ব্যবসা দুটোই করবে। আপনার সন্তানের জন্ম ছকে যদি 2-7 কানেকশন থাকে, আপনার সন্তান চাকরি ব্যবসা দুটোই করবে। কোনো জাতকের যদি 2-11 কানেকশন থাকে, সেই জাতকের কি হতে পারে। কোনো জাতকের যদি 2-11 কানেকশন থাকে বা কোনো জাতিকার যদি 2-11 কানেকশন থাকে, আপনাকে অর্থের পেছনে ছুটতে হবে না। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশ ভাবের কানেকশন থাকে, সেই জাতকের পেছনে অর্থ ছুটবে, অর্থের পেছনে আপনাকে ছুটতে হবে না। আপনি জীবনে বহু অর্থ উপার্জন করবেন যদি দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশ ভাবে বসে থাকে। কোনো জাতকের ক্ষেত্র বিনিময়, দৃষ্টি বিনিময় জন্ম ছকে আছে কিনা দেখতে হবে। আপনি দেখলেন যে আপনার সন্তানের দ্বিতীয় ভাবের মালিক একাদশে বসে আছে বক্রি হয়ে, কি করে আপনি সফলতা পাবেন? আপনার সন্তানের বা আপনার কন্যার দ্বিতীয় ভাবের মালিক একাদশে বসে আছে নিচস্থ হয়ে, আপনি কি করে সফলতা পাবেন? সঠিকভাবে থাকতে হবে। মিলিয়ে দেখুন সন্তু গোস্বামী যে কথাগুলো বলছে কতটা সঠিক
কোনো জাতকের যদি 2, 5, 7, 11 কানেকশন থাকে, কি হতে পারে? কোনো জাতকের যদি 5-2 কানেকশন থাকে, সেই জাতকের নিজের পছন্দে বিবাহ হবে, প্রেম প্রীতি ভালোবাসা করে বিবাহ হবে, বিবাহ স্থায়ী হবে। যদি 2-5 কানেকশন আপনার জন্মছকে থাকে, যদি আপনার জন্মছকে 2-5 কানেকশন থাকে, আপনার সঙ্গে দেখা গেল কোনো 5 বছর কি 10 বছরের একটা কোনো ভালোবাসা আছে, সেই ভালোবাসা আপনি সঠিক মান পাবেন যদি দ্বিতীয় ভাবের সঙ্গে পঞ্চম ভাবের কানেকশন থাকে। প্রেম প্রীতি ভালোবাসা করে বিবাহ করলে সেই বিবাহ কিন্তু আপনার স্থায়ী হবে। কিন্তু কোনো জাতকের যদি পঞ্চম ভাবের মালিক দ্বাদশে বসে থাকে, যদি আপনার জন্মছকে 5-12 কানেকশন থাকে, প্রেম প্রীতি করে ভালোবাসা করে বিবাহ হবে, বিবাহ স্থায়ী হবে না। আমি লিখে দিচ্ছি, গ্যারেন্টি দিয়ে বলছি, 2 থেকে 3 বছর জোর থাকবে, বিবাহ বিচ্ছেদ ঘটবেই। কারণ পঞ্চম ভাবের মালিক যদি দ্বাদশে বসে থাকে, আপনার বিবাহ ক্ষেত্রে একটা সমস্যা ঘটবেই। কোনো জাতকের যদি দ্বিতীয় ভাবের মালিক তৃতীয়তে বসে থাকে, বা 2-3 যদি কোনো জাতকের কানেকশন থাকে, সেই জাতক বা সেই জাতিকা সে দাদার পয়সায় বা ভাইয়ের পয়সায় কিন্তু ধনী হবে। কোনো জাতকের যদি দ্বিতীয় ভাবের মালিক সপ্তম ভাবে বসে থাকে, কোনো জাতকের যদি 2, 7, 11 কানেকশন থাকে, দ্বিতীয় ভাবের মালিক যদি সপ্তমে বসে থাকে, সপ্তম ভাবের মালিক যদি একাদশে বসে থাকে, আপনার বিবাহ হওয়ার পর থেকে আপনার জীবনে প্রচুরভাবে উন্নতি হবে। যদি কোনো জাতকের থাকে দ্বিতীয় ভাবের সঙ্গে সপ্তম ভাব, সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব, বিবাহ হওয়ার পর থেকে আপনি শ্বশুরের পয়সাতে আপনি ধনী হবেন। কিন্তু কোনো জাতিকার যদি থাকে দ্বিতীয় ভাবের সঙ্গে সপ্তম ভাব, সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব, সেই জাতিকার বিবাহ হওয়ার পর থেকে তার হাজবেন্ডের উন্নতি প্রচুরভাবে হবে। কারণ দর্শক বন্ধু, এই জন্ম হরস্কোপকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করে তবেই আপনি আপনার জীবনে সফলতার দিক কিন্তু আপনি দেখতে পাবেন, উন্নতির দিক, আলোর দিক কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার জন্মছক আপনাকে কি বলতে চাইছে, আপনার জীবনে সফলতা কতটা আছে, আপনার জীবনে বাধা কতটা আছে, আপনার জীবনে রোগভোগ কতটা আছে, আপনার জীবনে মামলা মোকদ্দমা কতটা আছে, আপনার সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন বাধা আসছে, আপনার সন্তানের বিবাহ হওয়ার প্রতি কেন এত সমস্যা, আপনার সন্তানের সন্তান প্রাপ্তিতে কেন এত বাধা, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে সন্তু গোস্বামীর চেম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। কারণ দর্শক বন্ধু, গ্রহের থেকেও বড় হচ্ছে গ্রহের দৃষ্টি। কারণ আপনার যে জন্ম হরস্কোপ, সেই জন্ম হরস্কোপে আপনার নক্ষত্র সাথী নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন, না আপনি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, না আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, না আপনি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, এটা দেখার বিষয় আছে। কারণ আপনার যে নক্ষত্রতে আপনি জন্মগ্রহণ করেছেন, সে নক্ষত্র থেকে কিন্তু আপনার মহাদশা শুরু। আজ থেকে 5 বছর আগে আপনার ছিল রবির মহাদশা। রবির মহাদশা হচ্ছে 6 বছর। দেখা গেল 2020 সালে আপনার রবির মহাদশা শেষ হয়ে গেছে। 2022 সাল থেকে আপনার চন্দ্রের মহাদশা শুরু হয়েছে। তাহলে রবির মহাদশাতে আপনি জীবনে প্রচুরভাবে অর্থ উপার্জন করেছেন, কিন্তু চন্দ্রের মহাদশায় কি আপনি তার থেকেও বেশি অর্থ উপার্জন করবেন, না আপনার অর্থের জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে? কেন? কোনো জাতকের মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত চন্দ্রের মহাদশা চলেছে। মার্চের 12 তারিখের পর থেকে মঙ্গলের মহাদশা শুরু হয়েছে। মঙ্গল আপনার জীবনে মঙ্গল আনবে, না মঙ্গল আপনার জীবনে অমঙ্গল আনবে, এটা আপনাকে জানতে হবে। কারণ আপনার জন্মছকে মঙ্গল কোথায় আছে। কারণ দর্শক বন্ধু, আমরা যা কিছুই আলোচনা করি না কেন, স্থান কাল পাত্র এর বাইরে কিন্তু কখনো আলোচনা করতে পারি না। জায়গার জিনিস জায়গায় রেখে সঠিকভাবে বিচার করে তবেই আপনি আপনার জীবনের সমাধান পাবেন। আপনি ভাববেন না যে জ্যোতিষীর কাছে গেলেই আপনাকে মিরাক্কেল করে দেবে, কারণ এটা একটা শাস্ত্র। জ্যোতিষ আপনাকে পারে সঠিক শুধু রাস্তাটা দেখিয়ে দিতে, যে আপনি হাই রোড ধরে কলকাতা গেলে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন, আর আপনি বাম দিকে গেলে আপনার দেরি হবে, এটা আপনাকে জ্যোতিষ বলে দিতে পারে।
আপনি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে একটা জ্যোতিষ টর্চ দিয়ে দিতে পারে, আপনি আলোটা জ্বেলে তাড়াতাড়ি যেতে পারবেন। তাই বারবার বলি, সময় থাকতে নিজের হরোস্কোপটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচারটা আপনাকে করে নিতে হবে, আপনার হরোস্কোপ কি বলতে চাইছে। তো দর্শক বন্ধু, আপনারা জেনেই গেলেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান দেখা মানে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিতে পারবেন। তো দর্শক বন্ধু, যে আমি আলোচনাতে ছিলাম যে আজকে কালসর্প যোগ। তো দর্শক বন্ধু, আপনারা সরাসরি টিভি স্ক্রিনে যাবেন, আমি একটা হাতের ছবি নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কারণ আপনারা অনেকেই জানেন না যে রাহুর অবস্থান কোথায় থাকে বা কেতুর অবস্থান কোথায় থাকে। কারণ টিভি স্ক্রিনে একটা হাতের ছবি আপনারা দেখতে পাবেন, এই হাতের ছবিটা দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো দেখুন, একটা আপনারা টিভি স্ক্রিনে একটা হাতের ছবি আপনারা কিন্তু দেখতে পাবেন। কারণ দর্শক বন্ধু, একটা জিনিস সবসময় চিন্তা করবেন যে গ্রহ হচ্ছে কিন্তু 7টা, রাহু কেতুকে নিয়ে কিন্তু আমরা বলি নবগ্রহ। কারণ রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই, এরা যে রাশিতে থাকে সেই রাশির কিন্তু ফল দিয়ে থাকে। অতএব আপনাকে দেখতে হবে যে আপনার জন্মছকে রাহুর অবস্থান কোথায় আছে বা আপনার জন্মছকে কেতুর অবস্থান কোথায় আছে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো দেখুন, এটা হাতের ছবি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাবেন। ধরে নেওয়া যাক এটাই আপনার হাত। দর্শক বন্ধু, যেটা আমরা বলি বুড়া আঙুল, এই জায়গাটা হচ্ছে শুক্রের স্থান। সবসময় আপনারা কিন্তু তীর চিহ্নটা লক্ষ্য করবেন, এটা হচ্ছে আপনার শুক্রের স্থান। আপনার জীবনে সুখ শান্তি কতটা আছে এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বা আমরা বলে দেওয়া সম্ভব আপনার জীবনে সুখ শান্তির জায়গা কি আছে। তো দেখুন, আপনারা সবসময় তীর চিহ্নটা লক্ষ্য করবেন, এই জায়গাটা হচ্ছে রাহুর কেন্দ্রস্থান আর এই জায়গাটা হচ্ছে রাহুর স্থান। এই জায়গাটা হচ্ছে রাহুর কেন্দ্রস্থান আর এই জায়গাটা হচ্ছে রাহুর স্থান। কোনো জাতকে দেখবেন যদি ঠিক আমি তীর চিহ্নটা যেটা দেখাচ্ছি আপনারা সবসময় লক্ষ্য করবেন, কোনো জাতকে যদি ঠিক এরকম উল্টাভাবে যদি রেখা কাটা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে, বিবাহ ক্ষেত্রে আপনার কিন্তু কলহ ঘটবে। কোনো জাতকের এই রাহুর থেকে রেখা এসে যদি শুক্রের দিকে আসে, সেটা কিন্তু শুভ নয়, সেটা সব সময়ের জন্য কিন্তু অশুভ। ধরে নেওয়া যাক এটাই আপনার হাত। দেখুন টিভি স্ক্রিনে সবসময় হাতের ছবিটা আপনারা একটু লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু দেখুন, অনেকের দেখবেন হাতে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয়রেখা পরিষ্কার থাকে, আবার অনেকের দেখবেন পরিষ্কার থাকে না। এই যে হৃদয়রেখা তীর চিহ্নটা সবসময় লক্ষ্য করবেন, এটা হচ্ছে আয়ুরেখা, এই রেখাটা হচ্ছে শিরোরেখা, এই রেখাটা হচ্ছে আপনার হৃদয় রেখা, এই রেখাটা হচ্ছে আয়ুরেখা, এই রেখাটা হচ্ছে শিরোরেখা, এই রেখাটা হচ্ছে হৃদয় রেখা। এটা হচ্ছে বৃহস্পতির আঙুল, এটা হচ্ছে শনির আঙুল, এটা হচ্ছে রবির আঙুল, এটা হচ্ছে বুধের আঙুল, এটা হচ্ছে শুক্রের আঙুল। তাহলে দর্শক বন্ধু, আমি শুরুতেই কি আলোচনা করছি যে রাহু আর কেতু বা কালসর্প যোগ। দর্শক বন্ধু, যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, যাদের কুষ্টি ঠেকুঞ্জি নেই, তাদের কিভাবে বিচার হবে? এই হাত। কারণ হাতই একমাত্র পারে আপনাকে সঠিকভাবে বিচারের মাধ্যমে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে। কারণ আপনি জানেন যে 12/4/2000 সালে আপনার জন্ম, জন্ম সময়টা সঠিক জানা নেই। জন্ম সময় যদি ভুল হয়ে যায়, আপনার বিচার কিন্তু সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। কিন্তু হাতে কিন্তু ভুল হওয়ার কোনো রাস্তা নেই। একজন অভিজ্ঞ জ্যোতিষ হতে গেলে যেমন হস্তরেখাকে আগে বিচার করতে হয়, কারণ আপনার হাত প্লাস আপনার হরোস্কোপ, মানে হাত আর আপনার কুষ্টি দুটোকে যদি একসঙ্গে ম্যাচ করে বিচার করে সঠিকভাবে সমাধান করা যায়, তবে কিন্তু আপনি আপনার জীবনে একটা সফলতার আলোর দিক কিন্তু দেখতে পাবেন। দেখুন, আমি সরাসরি আবার টিভি স্ক্রিনে চলে যাব। যে হাতের ছবিটা আপনারা দেখছেন, এই যে দর্শকগুলো আপনারা আমাকে অনেকেই এসে বলেন যে দাদা আমার মেয়ের বিবাহ দেওয়ার চেষ্টা করছি, বারবার এত বাধা আসছে কেন? আমার মেয়ে কি বিবাহ হওয়ার পর তার বিবাহিত জীবন সুখের হবে, না বিবাহ হওয়ার পর আমার মেয়ের বিবাহিত জীবনে কলহ ঘটবে? দেখুন
আপনারা মিলিয়ে দেখুন সন্তু গোস্বামী যে কথাটা বলছে, আপনার টেলিভিশনের সামনে এখন আছেন, নিজেদের হাতের সঙ্গে নিজেদের রেখাটা মিলিয়ে দেখুন যে সন্তু গোস্বামীর কথাটা কতটা সঠিক। দেখুন, এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল। কোনো জাতকের তীর চিহ্নটা সবসময় লক্ষ্য করবেন। কোনো জাতকের যদি এই জায়গাতে পরপর দুটো রেখা থাকে, সেই জাতকের ম্যারেজ লাইফ শুভ। কোনো জাতকের যদি এই জায়গাতে পরপর দুটো রেখা থাকে, আপনি বুঝতে পারবেন আপনার ম্যারেজ লাইফ কিন্তু শুভ। এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল, এটা হচ্ছে বুধের আঙুল। কোনো জাতকের যদি এই জায়গাতে পরপর দুটো রেখা থাকে, তাহলে কিন্তু আপনার ম্যারেজ লাইফ শুভ। কিন্তু কোনো জাতকের যদি পরপর 3-4টা রেখা থাকে, সেই জাতকের ম্যারেজ লাইফ সুখের হতে পারে না। বিবাহ হওয়ার পরেও কিন্তু বিবাহ ক্ষেত্রে বিচ্ছেদ ঘটবে। আপনারা মিলিয়ে দেখুন যে সন্তু গোস্বামী যে কথাটা বলছে, কথাটা কতটা সঠিক। কোনো জাতকের বা কোনো জাতিকার, জাতক হলে ডান হাত, জাতিকা হলে বাম হাত, কোনো জাতকের যদি কনিষ্ঠ আঙুলের নিচে এই জায়গাতে পরপর যদি দুটো রেখা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কন্যার বা আপনার সন্তানের বিবাহিত জীবন সুখের হবে। কিন্তু কোনো জাতকের বা কোনো জাতিকার যদি পরপর 3-4টা রেখা থাকে যদি পরপর, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের বিবাহ ক্ষেত্রে একটা কলহ ঘটবে। কোনো জাতকের যদি এই জায়গাতে তারকা চিহ্ন থাকে বা কোনো স্পট থাকে বা কোনো তিল থাকে, তাহলে কিন্তু শুভ নয়। কোনো জাতকের বা কোনো জাতিকার যদি এই জায়গাটা সবসময় তীর চিহ্নটা লক্ষ্য করবেন, কোনো স্পট থাকে বা কোনো যদি তারকা চিহ্ন থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের ম্যারেজ লাইফ কিন্তু সুখের হতে পারে না। এটা হচ্ছে রবির আঙুল। আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন যে আপনার সন্তান একটা সরকারি চাকরি করবে। আপনি কিভাবে বুঝবেন? কারণ আপনারা জানেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা দেখা মানে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে রবির আঙুল। এই রবি আপনাকে বলে দিতে পারে যে আপনার সরকারি চাকরি হবে না, আপনার জীবনে চাকরি ক্ষেত্রে কতটা সফলতা আপনি পাবেন, না আপনি ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন, এটা আপনাকে রবি বলে দিতে পারে। দেখুন, আপনারা সঙ্গে সঙ্গে টিভি স্ক্রিনে হাতের ছবিটা দেখুন। হাতের ছবিটা দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনার জীবনে সুনাম, আপনার জীবনে বদনাম, আপনার জীবনে কোর্ট কেস কাছারি মামলা মোকদ্দমা, আপনার জীবনে বড় একটা প্রাপ্তি আপনি কিভাবে বুঝবেন? রবি একমাত্র গ্রহ যার আলোতে সমস্ত গ্রহ আলোকিত হয়। রবি পারে আপনাকে জীবনটা সুন্দরভাবে সাজিয়ে দিতে। রবি পারে আপনাকে জীবনে একটা ভালো সরকারি চাকরি দিতে। দেখুন, এটা হচ্ছে রবির আঙুল। কোনো জাতকের তীর চিহ্নটা সবসময় লক্ষ্য করবেন। কোনো জাতকের যদি ঠিক এই জায়গার থেকে কোনো রেখা এসে হৃদয় রেখাতে টাচ হয়, কোনো জাতকের যদি এই জায়গার থেকে কোনো রেখা এসে ঠিক একদম রবি স্থান থেকে রেখাটা এসে ঠিক একদম হৃদয় রেখাতে যদি সম্পূর্ণভাবে টাচ হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের চাকুরির ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। তো দর্শক বন্ধু দেখুন, এই যে রবির আঙুল যেটা আপনারা দেখছেন, এই রবির আঙুল থেকে কিন্তু পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার জীবনে সরকারি চাকুরি ক্ষেত্রে কতটা সফলতা আছে, আপনার সন্তানের ব্যবসা ক্ষেত্রে কতটা সফলতা আছে। কোনো জাতকের যদি রবি দেখা, এটা হচ্ছে স্থান, রবি স্থান। রবি হচ্ছে আপনার জীবনের সুনাম, রবি হচ্ছে আপনার জীবনের সরকারি চাকুরি, রবি হচ্ছে আপনার জীবনের উন্নতির আলোর দিক। রবি পারে আপনার ভবিষ্যৎকে আলো করে দিতে, রবি পারে আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে। আপনি আজ থেকে 5 বছর আগে ছিলেন এটা খুব ভালো জায়গায়, আজকে আপনি অন্ধকার জগতে চলে গেছেন। কেন আপনার জীবনে এই ধরনের সমস্যা আসবে? আজ থেকে 10 বছর আগে আপনি শিল্পপতি ছিলেন, আজকে আপনি ভিখারিপতি। কেন আপনার জীবনে এই ধরনের সমস্যা আসবে? আজ থেকে 10 বছর আগে আপনি 4 হুইলার গাড়িতে চড়তেন, আজকে আপনার কাছে ভাঙা সাইকেল। কেন আপনাদের জীবনে এই ধরনের সমস্যা আসবে? দেখুন টিভি স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বারবার আপনাদেরকে বলছি যে সবসময় হাতের রেখাটা ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সন্তু গোস্বামীর বিচারটা কতটা সঠিক। দেখুন, কোনো জাতকের যদি ঠিক এই রবি স্থান থেকে কোনো রেখা এসে যদি হৃদয় রেখাতে সম্পূর্ণভাবে টাচ হয়ে থাকে, তাতে একটা রেখা যদি হয়ে থাকে, আপনি জীবনে প্রচুরভাবে সুনামের সঙ্গে সুনাম অর্জন করবেন, জীবনে সরকারি চাকরি করবেন 100% গ্যারেন্টি। যদি রবির রেখাতে কোনো রেখা যদি ভগ্ন না থাকে, রেখা যদি সম্পূর্ণভাবে টাচ থাকে, কিন্তু কোনো জাতকে দেখবেন রবি রেখা শুরু হয়েছে, এই জায়গাতে এসে ভগ্ন হয়ে গেছে। কোনো জাতকে দেখবেন রবি রেখা শুরু হয়েছে, আবার পাশে একটা রেখা আসছে,
তার পাশে একটা রেখা আসছে, কোনোটাই পরিষ্কারভাবে নেই, তাহলে আপনার জীবনটাও পরিষ্কারভাবে চলছে না। কোনো জাতকের যদি রবি ভালো থাকে, জীবনে আপনি অন্ধকার জগতে যাবেন না, সারা লাইফ আপনার জন্য গোল্ডেন। যদি রবি আপনার শুভ, রবি যদি আপনার ভালো থাকে। কারণ দর্শক বন্ধু দেখুন, অনেকে আমাকে বলবেন যে দাদা আপনি যেসব রেখাগুলো বলেন আমরা অনেকে বুঝতে পারি না, এটা হৃদয় রেখা। কোনো জাতকের ঠিক লক্ষ্য করবেন সবসময় তীর চিহ্নটা, কোনো জাতকের যদি ঠিক বুধের স্থান থেকে হৃদয় রেখাটা শুরু হয়ে ঠিক এইভাবে এসে যদি বৃহস্পতির দিকে আসে, আমি হাতে ছবিটা চেঞ্জ করলে হয়তো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন টিভি স্ক্রিনে একটা হাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো জাতকের এটা হচ্ছে আয়ুরেখা, এটা হচ্ছে শিরোরেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। এই যে দেখুন এই হৃদয় রেখাটা দেখুন ঠিক এইভাবে এসে বৃহস্পতি জায়গাটা এইভাবে কিন্তু ভগ্ন হয়ে গেছে, কিন্তু এইভাবে রেখাটা এলে কিন্তু এটা শুভ নয়। কোনো জাতকের যদি হৃদয় রেখাটা ঠিক তীর চিহ্নটা সবসময় লক্ষ্য করবেন, যদি এই ধরনের রেখা আপনাদের হাতে থাকে, ছেলেদের হলে ডান হাত, মেয়েদের হলে বাম হাত, এটা কিন্তু আপনাদের জন্য শুভ নয়। দেখুন কোনো জাতকের যদি এটা ধরে নেওয়া যাক এটাই আপনার হাত, কোনো জাতকের দেখুন এটা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে শিরোরেখা, এটা হচ্ছে আয়ুরেখা। তিনটা রেখার সঙ্গে কোনো রেখায় কিন্তু কোনো সম্পূর্ণভাবে টাচ নেই। দেখুন আয়ুরেখার সঙ্গে শিরোরেখা কিন্তু টাচ নেই, শিরোরেখার সঙ্গে হৃদয় রেখাতে কিন্তু কোনো টাচ নেই। কিন্তু দেখুন আপনি ইন্ডিয়ার বাইরে আনলিমিটেড অর্থ উপার্জন করবেন, আপনি বিদেশে যে কোটি কোটি টাকা অর্থ উপার্জন করবেন, আপনি দামি দামি ফোর হুইলার গাড়িতে যাতায়াত করেন, আপনার বিদেশে কোটি কোটি টাকা সম্পত্তি। আপনারা মিলিয়ে দেখুন যে সন্তু গোস্বামী যে রেখাটা দেখাচ্ছে, হাতের যে রেখাটা আমি দেখাচ্ছি সেটা আপনারা ভালোভাবে দেখবেন। দেখুন যেখানে 6 লেখা আছে, 6, এটা হচ্ছে রাহুর কেন্দ্রস্থান। কোনো জাতকের যদি রাহুর থেকে রেখা আছে শনির দিকে ঠিক এইভাবে আসে, আপনি জীবনে জিরোর থেকে হিরো হতে পারবেন, 100% গ্যারেন্টি। আপনার কোটা ব্যবসা আছে আপনি নিজে জানেন না, আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে আপনি নিজে জানেন না, আপনি বছরে কত টাকা ইনকাম ট্যাক্স দেন আপনি নিজে জানেন না। যদি কোনো জাতকের রাহুর কেন্দ্রস্থান থেকে যদি শনির দিকে রেখাটা সম্পূর্ণভাবে টাচ হয়, আপনি জীবনে প্রচুরভাবে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন, প্রচুরভাবে আপনি কিন্তু ব্যবসাটাকে বাড়াতে পারবেন, বিদেশে যেও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। কোনো জাতকের এই যে দর্শক দেখুন হৃদয় রেখা, যেমন রবির স্থান খুব গুরুত্বপূর্ণ, হৃদয় রেখাটাও কিন্তু আপনার জীবনে গুরুত্বপূর্ণ। যার মন ভালো তার সব ভালো। কোনো জাতকের যদি হৃদয় রেখা, কোনো জাতকের যদি হৃদয় রেখাতে যদি রেখা কোনো যদি সম্পূর্ণভাবে ভগ্ন না থাকে, ঠিক এইভাবে যদি রেখাটা থাকে, সবসময় তীর চিহ্নটা আপনারা একটু লক্ষ্য করবেন। কোনো জাতকের ঠিক এই বুধের স্থান থেকে রেখা এসে হৃদয় রেখা একদম বৃহস্পতিতে এসে সম্পূর্ণভাবে টাচ হয়ে গেছে, এই ধরনের যদি আপনাদের হাতে রেখা থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে আপনার ম্যারেজ লাইফ, আপনার ব্যবসা, আপনার চাকুরি সব কিছুই কিন্তু আপনার সুন্দরভাবে চলবে, যদি আপনার হৃদয় রেখাটা যদি সুন্দরভাবে থাকে। শিরোরেখা এটা হচ্ছে আপনার ব্রেন। আপনি ব্যবসা করার চিন্তা করছেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কেন? এই শিরোরেখা কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার ব্যবসা ক্ষেত্রে কতটা শুভ, আপনার ব্যবসা ক্ষেত্রে কতটা অশুভ। তাই দর্শক বন্ধু বারবার বলি যে আপনারা যখন সন্তু গোস্বামীর চেম্বারে আসবেন একটু সময় নিয়ে আসবেন, কারণ আমার বিচার করতে সময় লাগে, আমি 2-5 মিনিটে বিচার করে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারি না। কারণ আপনার যে জন্মছক, এই জন্মছককে সঠিকভাবে বিচার করতে হবে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করে তবেই কিন্তু আপনাকে সঠিক সমাধান করে দেওয়া সম্ভব। তো যারা চাইছেন সন্তু গোস্বামী চেম্বারে আসবেন, অতি অবশ্যই একটু সময় থাকতে একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে, 9547328800। এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে আপনারা সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন, যদি আপনাদের মনে হয় আপনারা সন্তু গোস্বামী চেম্বারে আসবেন। আপনারা আমাকে মাসে 2 সোমবার ঝাড়গ্রাম চেম্বারে পাবেন, মাসে 2 মঙ্গলবার আপনারা আমাকে মেদিনীপুর চেম্বারে পাবেন, প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার গড়বেতা ভাগ্যচক্র চেম্বারে আপনারা আমাকে পাবেন। এছাড়া আপনারা আমাকে মাসে 2 বৃহস্পতিবার বালিচক চেম্বারে পাবেন, 2 বৃহস্পতিবার আপনারা আমাকে কিন্তু এগরা চেম্বারে আপনারা আমাকে পাবেন। এছাড়া আপনারা আমাকে পাবেন বাঁকুড়াতে পাবেন, পুরুলিয়াতে পাবেন, দুর্গাপুরে পাবেন, বর্ধমানে পাবেন, এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা আমাকে পাবেন, বেহালাতে পাবেন,
কিন্তু দর্শক বন্ধু চেম্বারে আসার আগে যেটা আপনাকে করতে হবে, অতি অবশ্যই একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে 9547328800। এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার মনে হয় আপনারা সন্তু গোস্বামী চেম্বারে আসবেন। এছাড়া আপনারা আমাকে চন্দ্রকোনা রোড চেম্বারে পাবেন। এছাড়া আপনারা আমাকে কেশিয়ারিতেও আপনারা আমাকে পাবেন। মাসে 2টো রবিবার কেশিয়ারি চেম্বারে পাবেন, মাসে 2টো রবিবার চন্দ্রকোনা রোডে আপনারা পাবেন। মাসে একটা রবিবার আপনারা আমাকে চন্দ্রকোনা রোডে পাবেন, একটা রবিবার আপনারা আমাকে কিন্তু পুরুলিয়া চেম্বারে পাবেন, 2টো রবিবার আপনারা আমাকে কেশিয়ারি চেম্বারে পাবেন। চেম্বারে আসার আগে যেটা করতে হবে, অতি অবশ্যই একটু সময় থাকতে একটু বুকিং করতে হবে 9547328800। এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে আপনারা সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের মনে হয় আপনারা সন্তু গোস্বামী চেম্বারে আসবেন। তো দর্শক বন্ধু, যে আলোচনাতে আমি ছিলাম যে রাহু আর কেতু নিয়ে কিন্তু কালসর্প যোগ সৃষ্টি। তাহলে আপনারা জেনে গেলেন যে রাহু রবির সঙ্গে যুক্ত থাকাটা শুভ নয়। রবির সঙ্গে যদি রাহু যুক্ত থাকে, সুনামের জায়গায় বদনাম আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে, চাকুরি ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কিন্তু কেতু আপনাদের জীবনে কি করতে পারে? কেতু কি করতে পারে আপনার জীবনে? দর্শক বন্ধু, রবি রাহু যেমন থাকলে গহনযোগ হয়, চন্দ্রকেতু থাকলেও কিন্তু গহনযোগ হয়। আমি আগামী দিন আলোচনা করব, কারণ এক একটা গ্রহকে পাটে পাটে বিচার করতে গেলে বহু সময় লাগবে। কারণ আমি যদি লগ্নে কেতু থাকলে কি হয়, আমি যদি শুধু আলোচনা করি, এই অনুষ্ঠানটাই দেখতে দেখতে শেষ হয়ে যাবে। লগ্নে কেতু থাকলে আপনার জীবনে প্রাপ্তিযোগ ঘটবে। লগ্নে কেতু থাকলে আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। লগ্নে কেতু থাকলে আপনার শরীরের ক্ষেত্রেও সমস্যা আসবে। লগ্নে কেতু থাকলে আপনার জীবনে লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। আপনি কোনো পরের পৈতৃক সম্পত্তি পেতে পারেন, কেউ আপনাকে দান করে দিতে পারে, কেউ আপনাকে গিফট করতে পারে যদি আপনার লগ্নে কেতু থাকে। লগ্নে যদি দ্বিতীয়ভাবে কেতু থাকে, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে সঞ্চয় ভাব, সেই লগ্নে আপনার দ্বিতীয়ভাবে কেতু আছে। কেতু কার নক্ষত্রের সঙ্গে আছে দেখার বিষয় আছে। কেতু তুঙ্গস্থ অবস্থায় আছে কিনা দেখতে হবে, কেতু নিচস্থ আছে নাকি দেখতে হবে, কেতু বক্রী আছে নাকি দেখতে হবে। শুধু লগ্নে দ্বিতীয়ভাবে কেতু থাকলেই যে এই ধরনের সমস্যাটা হবে এটা নয়। লগ্নে যদি দ্বিতীয়ভাবে আপনার কেতু থাকে, আপনার কোনো কারণ নেই, বিনা কারণে আপনার কিন্তু অর্থ নষ্ট হয়ে যেতে পারে। আপনারা জানেন যে লগ্নের যদি দ্বিতীয়ভাবে কেতু থাকে, তাহলে আপনার জীবনে সঞ্চয়ের ক্ষেত্রে একটা সমস্যা আসবে। সঞ্চয় মনে দর্শক বন্ধু এটা নয়, সবসময় এই জিনিসটা ভাববেন না যে আপনি অর্থটাকে ইনকাম করে সঞ্চয়ের কথা বলছি, এটা নয়। কারণ লগ্নের দ্বিতীয়ভাবে কেতু থাকলে বিভিন্ন দিকে সমস্যা আপনার আসতে পারে। লগ্নের দ্বিতীয়ভাবে কেতু থাকলে আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। লগ্নের দ্বিতীয়ভাবে কেতু থাকলে আপনার শরীরের রোগ ভোগ পারপাসে আপনার অর্থ কিন্তু প্রচুরভাবে ব্যয় হতে পারে। লগ্নের দ্বিতীয়ভাবে কেতু থাকলে আপনার প্রচুরভাবে শত্রু দ্বারা আপনার ক্ষতি হতে পারে। শত্রুর জন্য আপনি ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যেতে পারছেন না, শত্রু আপনাকে প্রচুরভাবে ক্ষতি করছে। এই লগ্নের যদি দ্বিতীয়ভাবে কেতু থাকে, আপনাদের জীবনে এই ধরনের সমস্যাগুলো কিন্তু ঘটতে পারে। কারণ দর্শক বন্ধু, সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে আপনার লগ্নের দ্বিতীয়ভাবে কেতু আছে, বা আপনার লগ্নের দ্বিতীয়ভাবে রাহু আছে, বা আপনার লগ্নের দ্বিতীয়ভাবে চন্দ্র আছে। আমরা লাইভ প্রোগ্রামে অনেক কিছু কথা বলি, প্রত্যেকটা কথা কিন্তু শাস্ত্রের কথা, এর বাইরে কিন্তু কখনো কোনো কথা বলি না। কিন্তু দর্শক বন্ধু,
যখন প্র্যাকটিক্যালি আপনার হরোস্কোপটা আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যে বিচার করাবেন, আপনার হরোস্কোপটা যখন একজন অভিজ্ঞ জ্যোতিষ সে বিচার করবে, আপনার লগ্নে দ্বিতীয়ভাবে কেতু আছে। আমি বললাম আপনার কেতু থাকলে ক্ষতি হতে পারে, কেতু থাকলে আপনার ডিস্টার্ব হতে পারে। দেখা গেল আপনার যে দ্বিতীয়ভাবে কেতু আছে একাদশভাবে নক্ষত্রের সঙ্গে যুক্ত আছে। দ্বিতীয়ভাবে কেতু তুঙ্গস্থ হয়ে বসে আছে, দ্বিতীয়ভাবে কেতু কোনো অশুভ গ্রহের সঙ্গে যুক্ত নেই, আপনি এতটা খারাপ পাবেন না। 10 থেকে 15% খারাপ পাবেন, বাকি ভালো পাবেন। কেন আমি একটা কথা বারবার বলি যে স্থান কাল পাত্র, আপনার যে জন্ম হরোস্কোপ, আপনার জন্ম হরোস্কোপে আপনার নবম ভাব, সেই নবম ভাবের মালিক কোথায় বসে আছে, সেই নবম ভাবের মালিক কার নক্ষত্রের সঙ্গে যুক্ত আছে, সেই নক্ষত্র আপনার জীবনে কি খেলা খেলতে চাইছে, এগুলোকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করতে হবে। তবেই কিন্তু সফলতার দিক কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ লগ্নের যেমন দ্বিতীয়ভাবে যদি আপনার কেতু থাকে, আপনি আপনার জীবনে সফলতা পাবেন। আপনার যদি লগ্নের তৃতীয়ভাবে কেতু থাকে, ভাই বোন দিদি সবাইকার সঙ্গে একটা সমস্যা আপনার আসবে, তাদের সঙ্গে সুসম্পর্ক আপনার থাকবে না, ভালো সম্পর্ক থাকবে না, কোনো সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে এই লগ্নের যদি তৃতীয়ভাবে কেতু থাকে। তাই দর্শক বন্ধু আমি বারবার বলি যে সময় থাকতে নিজের হরোস্কোপটাকে বিচার করতে হবে। যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তার অবশ্যই তাদেরকে চেম্বারে আসতে হবে, কারণ আপনার হস্ত বিচার, এছাড়া সংখ্যাতত্ত্ব বিচার আছে। আমি আগের দিনে তো ব্লাড গ্রুপ নিয়ে বলেছিলাম, কালার থেরাপি বিচার আছে। বিচারের অনেকগুলো দিক আছে, কারণ দর্শক বন্ধু এই খুব কম সময়ের মধ্যে সব কিছু বিচারকে করে দিয়ে বলে দেওয়া সম্ভব নয়। সন্তু গোস্বামী চেম্বারে এলে হাতে কিন্তু একটু অবশ্যই সময় নিয়ে আপনাকে আসতে হবে। যারা চাইছেন সন্তু গোস্বামী চেম্বার আসবেন, হাতে কিন্তু অতি অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। তো দর্শক বন্ধু আমারও অনেক কিছু বলার ইচ্ছা থাকে, কিন্তু সময়ের সাথে আপনাকে আমাকে সবাইকে চলতে হয়। তো আমি আগামী দিন আবার কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আবার ঠিক সানন্দা নিউজে আসবো। তা আপনাদের যে ছোট ছোট আশা আছে সেই আশাগুলো যেমন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে আপনাদের পূরণ হয়ে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হবে ঠিক সামনে রবিবার এই সময় এই চ্যানেলে। নমস্কার।